আসসালামু আলাইকুম। বিকেলবেলা একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি। ওই যে ওইখানে মুরগি নিয়ে ওই বাড়িতে মারামারি হইলো একটা, মানে কি আর বলি, গ্রামের মানুষ, হ্যাঁ, এরাতে এত অসচেতন, সামান্য একটা মুরগির বাচ্চা নিয়ে এই কি হয়েছে এটাই। হ্যাঁ, আসুকে মুরগি বলে আগে দিয়েতে গেছে এডি নিয়ে মানে মুখে কইতে কইতে লাঠি দিয়ে মারামারি। মানে মুরগি নিয়ে মুরগি একবারে মুরগি নিয়ে আরেকবারিতে মুখে কয় মুখে আমার ঝগড়া। আমার আমার মুরগি নাই তোর মুরগি তোরা বাইন্দা পুষবি হেডি নিয়ে। ও, মুখে ঝগড়া হইতে হইতে লাঠি নিয়ে মারামারি হলো। হ্যাঁ, তাহলে দেখছো গ্রাম, এই এলো গ্রাম। হ্যাঁ, মন মা না থাকলে তো লোক মেরে এলাম এনতন দুই মেরে তো সারাইছে। সামান্য একটা মুরগির বাচ্চা নিয়ে মানুষ, এখন এটা কি থানা পুলিশ বেনি হয় আল্লাহ জানে। হইতে পারে। হইতে পারে না, সামান্য একটা বিষয় নিয়ে এখন থানা পুলিশ। এই হলো গ্রামের অবস্থা। ওই দিক যাওয়ার দরকার নেই, মানুষের সাথে ঝগড়া করবে না। আমি কি গেছি আমি এমনি দেখা আমি ইয়ে ফোন শুনছি। আমার মুরগি যদি কোনো দিক যায় যায়, যদি মুরগি খায়, মানুষ যদি খায় হেলায় খাইগে। আমার ঝগড়া করা ভালো লাগে না, বুঝো নাই। তাই তো এই ঝগড়ার জন্যই আমি এড়ায় থাকি মানুষের আড়ালে। বাজার কি কি আনা লাগবে আমাকে বলো তো। আমি জানি না মা কি কয় তাই শুনে নি। বাড়ির বউ হয় জানে না। আমি আলা কি আনবার কই মা আলা কি আনবার কয়। না, কাঁচা বাজারে কি কি মরিচ আছে? নাই। কাঁচামরিচ নাই, পেঁয়াজ নাই, কাঁচা মরিচ নেই, পেঁয়াজ নেই, রসুন আছে। রসুন আছে, তারপর কাঁচা তরকারি তরকারি, যা ভাল লাগে কাঁচা কলা বাদে সব নিয়ে এসো। আলু নাই। আলুও নাই। আলু ধনেও পাতা আছে। আছে, আলু কম করে নিয়ে আসবে, 1 কেজি 2 কেজি করে নিয়ে আসবে, বেশি করে না। এখন নতুন আলু পয়সা যায় থাকে এখন না। ঝগড়াঝাটি হয়, ওরা গেল কই? বাড়িতেই। একজন বার কান্দিতে জাক মারছে, হ্যাঁ মানে কান্দিতে কান্দিতে চেয়ারম্যানের কাছে গেছে না মেম্বারের কাছে গেছে আল্লাহ জানে। ও, যে মার খেতে হয় মেম্বার কাছে গেল, চেয়ারম্যান মেম্বার কাছে। আর যারা মারছে তারা তো বাড়িতে চুপ তারা করে বাড়িতেই। আছে। আর কেউ সাক্ষী করলেও ওখানে যাবে, শুনবে না, ওইগুলা অজ্ঞতা, বুঝো নাই। সামান্য একটা আমার সাক্ষী বানকি দেয় আর মানুষের সাক্ষী আমি দিবেন দিবেন না। সেটাই, এগুলা ভালো না। যাও বাড়িতে যাও, ঝগড়া খায়া করা যাবো না। নয় নিজের খায়া মানুষের সাক্ষী দিবেন। হ্যাঁ, ওগুলা ভালো না। তোমার সাক্ষী দেয় তোমার ভুল হইলো। আমাকে কয়াই তো ভুল হইলো ফির। হ্যাঁ, ঠিকই। গ্রামে বসবাস করবেন কি, অনেক দিন থেকে ঝগড়াঝাটি নাই আমাদের এলাকায়। আজকে আবার এমন ঝগড়া হয়েছে, এমন মারামারি হয়েছে, মানে শেষ পর্যন্ত মানে থানা পুলিশ হয়েই যায়। মনে হয় মামলা করতেই গেল নাকি। আমি তো আমি বাসায় ছিলাম, আমি ভাবছি যে কোনো কিছু হয়তো বা তেমন চিল্লা ফাল্লাও নাই। পরে শুনি মারামারি হয়েছে। আমি ঘরের ভিতরে কাজ করতেছি, কিন্তু একটু দূরে তো, আমি অতটা কেয়ার করিনি। নাজমিন বলতেছে না, ভালো মারামারি হয়ে গেছে। তাহলে গ্রামে এই একটা সমস্যা, যে কথা বুঝতেছে না মানুষ। গ্রামে মানুষ বোঝেও কম, আবার ওরাও বোঝে বেশি। কেমন কথা, ওরা কিন্তু কম বোঝে, কিন্তু ওরা মনে করে আমরা খুব বুঝি। একটু ভালো শাসন করবেন বা বলবেন যে এটা করেন না, এটা করেন না, ওরা কারো কথা কেউ মানবে না। ওরা মনে করে ওরাই সবটা বোঝে। সূর্য মস্ত দেখতেছে, বাজারে যাবো একটু, বাজার টাজার করে। বাজার শেষ হয়ে গেছে বাড়িতে। দেখতে দেখতে ভুট্টাগুলো বড় হয়ে গেল। আগে এই সময় মানুষ গম বোয়াইতো, গম। এখন গম বোনে না। গমে কিন্তু ইনকাম আছে, কেন যে গম আবাদ করে না মানুষ, এটাই বুঝি না। গমে কিন্তু ইনকাম ভালোই। আমার আবার সামনে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা আছে। সবাই দোয়া করেন যাতে ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাই। বাংলাদেশে বসবাস করা প্যারা, সত্যিকার অর্থে। পেঁয়াজ হয়েছে অনেক সুন্দর। প্যারা কেমন, আপনার সমস্যা না, কিন্তু আর একজন এসে আপনাকে বাধায় দিবে, তখন আপনি বসেও থাকতে পারবেন না, বাধ্য হয়ে আপনাকে দৌড়াইতে হবে। বাংলাদেশটা এই প্যারার মধ্যে দিয়ে আছে, বুঝছেন। বাংলাদেশের মানুষ একটু যদি শান্তশিষ্ট হইতো, আমাদের দেশটা অনেক সুন্দর হইতো। বাংলাদেশের মানুষটা শান্তশিষ্ট না। এরা যথারীতিভাবে, বিশেষ করে রাজনীতি যারা করে, তারা তো আরও ভালো না।
আমাদের দেশে রাজনীতি যারা করে এরা কোনো পার্টিই ভালো না। এরা শুধু টাকার লোভেই রাজনীতি করে, মানুষের সেবায় নিয়ে দিত বলে, এমনি বলে মানুষের সেবা করি আমরা, কোনো সেবাই করে না তারা। যদি সেবা করতো তাহলে এত মামলা মোকদ্দমা এত কেন? হ্যাঁ বলেন তো, দেশে কি উন্নয়ন করছে রাজনীতিবিদরা? এই জন্য রাজনীতি পছন্দ করি না। আমরা সাধারণ মানুষ, সাধারণ হয়ে থাকতে চাই। এই যে একটা মারামারি হলো না, মামলা করতে গেছে হয়তো, নাহলে চেয়ারম্যান মেম্বারের কাছে গেছে, এটা দেখবেন যে ধামা থাপা দিয়ে কোনো রকম গাও বাঁচান চিন্তা ভাবনা করবে ওরা। বুঝছেন, এই হলো অবস্থা। কি সুন্দর আলু হয়েছে। তো নাজমিনকে বললাম যে এগুলোর মধ্যে যাইও না, এমনি পেয়ারার মধ্যে থাকি, এগুলো যাওয়া ভালো না, ওকে বলেও দিলাম। দেখতে দেখতে আলুর গাছগুলো বড় হয়ে গেল, কি অবস্থা। আগে গরুকে ঘাস খাওয়াইতো, দুধ দিত, আর এখন গরুকে ঘাস, আবাদের ঘাস খাওয়াইতে হয়, তাহলে গরু বেশি করে দুধ দেয়। লাভ কোথায়? এই যে লাভ, ঘাস লাগাইছে, ভুসি খাওয়াবে, ফিট খাওয়াবে, লাভ কী হলো? বেশি দুধ দিয়ে লাভ কী? এগুলো দিয়ে এখান দিয়ে শেষ। তবে ওই আর কি, চাহিদাটা, দুধের চাহিদা বেশি, তো এই একদিক দিয়ে ভালোই হয়েছে। মানে আমাদের সমাজে বর্তমান দুধ না লাগে, মানে 10 কেজি, গরু যদি দেয় 1 কেজি, তাহলে তার হইল না। কি হয়েছে? অভিশাপ কিসের হইলো খালা? তুমি এটা কাম হইলে ওর মারামারি হইতেছে, তুমি ওটা এগিয়ে গেলা। হ্যাঁ, তুমি তো মরবে না ছিলে, তো এই যুগে তো বাদই মরে না, বিবাদই মরে, সাক্ষী মরে। হ্যাঁ, যারা সাক্ষী দেয় তারাই তো মরে। হ্যাঁ, ওই ঝগড়া করার দরকার নেই। এ কালকে যে কুয়াশা পড়বো রে, পয়সা বাতাস। হ্যাঁ, ওগুলোর মধ্যে যাওয়াই যায় না, এই সাক্ষী হলেই বেজাল। না ছেড়ে দিলে তো ফির বিপদ। হাদিসে যা আছে ছাড়া দেয়। কেউই নাই, হ্যাঁ, কেউই যে নাই, মারামারি গেছে কেউ নাই তো। খারাপ থেকে তামসা না দিলে না ওই মহিলাটার, আবার সত্য কথা কই, ওই মহিলাটার পাগালই বেশি, এর মিশা কথা। মহিলা মানুষের চলে না, মহিলা মানুষের এত গলা থাকা ভালো না, পাইবো না, হুদেই পাগাল না। যে মহিলাদের রাগ বেশি, সেই মহিলাদের কপালে দুঃখ বেশি, এটাই সত্য কথা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর দোয়া করেন আমরা যেন আর কোনো ঝগড়াঝাটির মধ্যে না থাকি। আমরা ভালো আছি, ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ। কি হয়েছে কুত্তা? কি হয়েছে? ওই বনের পশুগুলোই ভালো।